বুড়ি বুড়ি তুমি ওই ঘর দিয়ে ওই পানি নিয়ে আসো তো, ওই বোতলের পানি। যাও, ওর নাম আমার একটাও মনে থাকে না, এবার একটা ভালো নাম পাইছি আমি, বুড়ি। বুড়ি একটা নাম। এই দেখেন, বুড়িও সুন্দর হতে চায় তার ফুপির মতো, ভেতর থেকে সুন্দর। এই জন্য আমি আমার ভাইজির জন্য কেশরের দুধ গুলিয়েছি। কালারটা চেঞ্জ হলে আমরা দুইজনে খাবো। আমরা ভেতর থেকে সুন্দর হতে চাই, বাইরে ওই যে আমরা এরকম চাই না যে বাইরে হচ্ছে, যাদের বাইরে কালো তাদের ভেতরও কালো, বুঝতে পেরেছেন? এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি, আমরা ভেতর থেকে সুন্দর হব, ভেতরটাও সুন্দর হবে, বাইরেটাও সুন্দর হবে, একটা হলেই হচ্ছে। এই যে আমার ভাইজি, আসো সামনে আসো। সে কি তার ফুপির মতো ভেতর থেকে সুন্দর হতে চাও? হ্যাঁ, এই দেখো তোমার ফুপির হাতটা কত সুন্দর, তোমার হাত আর আমার হাত দেখো। বাবা, এই আমার ভাইজির চাইতে আমি সুন্দরী, দেখছিস তোর ফুপি রে, কাইল্লারা নিয়ে কাইল্লা বানায় ফেলাইছিল রে। তুই তো আমাকে দেখে মনে করেছিলি, আমার পেটের ভিতর যে বাচ্চাটা হইছে ভাবি, তা দেখলে বোঝা যায় না দুইটা বাচ্চাই সুন্দর। কাইল্লার পেট দিয়ে কাইল্লা বাইরে, আপনি দেখেন না আশেপাশে যে কাইল্লা কাইল্লা বেডিগো পেট দিয়ে কালা কালা বাইরে। আমি আমার পেট দিয়ে সুন্দর বেরোলো কারণ আমি সুন্দর। খালিদ হাসান, হ্যালো মিথিলা আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, ঘুমছিলাম, উঠলাম, এখন পানি খাবো। আবু তাহের, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। নূর মোহাম্মদ, তুমি কার বউ? হিরো আলমের? নো, আমি হিরো আলমের বউ নই, আমি এখন একদম একটা আনম্যারিড। নো নো, সামিস ওয়ার্ল্ডের ওনার বলছে আপনি বাচ্চাদের নিয়ে এইভাবে ভালো থাকবেন। হ্যাঁ অবশ্যই, অবশ্যই আমি বাচ্চাদের নিয়ে আমি ভালো থাকবো। খালিদ হাসান, তাহলে এখন কি হয়েছে? কিচ্ছু হয়নি, আমি এখন লাইভে এসেছি, কথা বলছি আপনাদের সঙ্গে। মনের মাঝে শুধু তুমি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দেখুন আমার কেশর, আপনারা যদি আমার মতো ভেতর থেকে সুন্দর হতে চান, সামিজ ওয়ার্ল্ডে আপনারা কেশর অর্ডার করুন। আম্মু কেশরের কোটাটা নিয়ে আসো। এই যে এরকম এক কৌটো কেশর পেয়ে যাবেন আপনারা 1000 টাকায়, ঠিক আছে? ডেলিভারি চার্জ আপনাদের, আমাদের না। এরকম এক কৌটো আপনারা কেশর নিতে চাইলে 1000 টাকা পড়ে যাবে, বুঝতে পেরেছেন? আর এইভাবে আপনারা গুলে ভিতর থেকে সুন্দর হবেন, বুঝতে পেরেছেন? ব্র্যান্ড অ্যাম্বাসিডার হচ্ছে সামিজ ওয়ার্ল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডার হচ্ছে মিথিলা খান। মিথিলা খান, এই নাও খেয়ে ফেলো। মনের মাঝে তুমি, শুধু তুমি, লিটন যে পাগল হয়ে গেছে, কেন পাগল হয়ে গেছে? নূর মোহাম্মদ, মিথিলা আপু কি? আমি এখন কেশর আর দুধ খাচ্ছি, কেশর আর দুধ খাচ্ছি, বুঝতে পেরেছেন? এত ঘন দুধ আমার খেতে আমার খুব খারাপ লাগে, একটু পাতলা হলে ভালো হয়। ভাবি ভালোবেসে তার ননদকে একদম খাঁটি গরুর দুধটা পানিটা না মিশিয়ে নিয়ে এসেছে। বিজয়, এমডি বিজয়, আমি কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক টাকা আছে, আমার টাকারও দরকার নেই, সুন্দর বেডারও আমার দরকার নেই বাবা, কোনো বেডা মানুষই আমার দরকার নেই। নূর মোহাম্মদ, নিজেকে নিজে সুন্দর বলতে নাই। এই আমি নিজেকে নিজে সুন্দরই আমি বলবো, কারণ আমি সুন্দর একটা মেয়ে, অনেক কিউট একটা মেয়ে, একটা স্মার্ট মেয়ে আমি, বুঝতে পেরেছিস? লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনারা যদি
আপনারা যদি আমার বোনের হাতের এরকম এরকম সুন্দর সুন্দর চুড়ি পেতে চান, তাহলে আপনারা সামিস ওয়ার্ল্ডে অর্ডার করে ফেলবেন, পেয়ে যাবেন। বুঝতে পেরেছেন? এটা একদম ঘরের তৈরি। আরো অনেক চুড়ি হবে। ওইটুকুই কিন্তু খেয়ে ফেলতে হবে। লিটনের খবর ভালো, ওর বাড়িতে আছে, খুব ভালো আছে। মিম আক্তার, হিরো আলম তো আবার মিলে গেছে ওর বউয়ের লগে, ওদের আর মেলার আমেলা আছে। এই তালাক এই বিয়ে, এই তালাক এই বিয়ে, এই তালাক এই বিয়ে, এই সমস্ত নটাঙ্কি থেকে আমি বেঁচে গেছি। আমি আবার এইসব করতে পারবো না। হাই আপু, মনি জামান, হাই, আপনাকেও হাই বলে দিলাম। এই আমাকে ইনভাইট করেছে, দেখো, আপনাকে রংপুর পীরগঞ্জ আনন্দনগরে আসার জন্য অনুরোধ রইল, যাবতীয় খরচ আমি বহন করব আপু। এই যে সামিস ওয়ার্ল্ডের ওনার কি লিখেছে, কেশর অফার প্রাইস প্রিমিয়াম বক্স হচ্ছে আপনার 999 টাকা, 2900 টাকার অর্ডার, 2999 টাকার অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। ও দেখেন, আপনাদের জন্য অফার দিয়েছে সামিস ওয়ার্ল্ড। না, আমার চোখের নিচে এখন কালো নেই আপু, ক্যামেরা এখানে লাইটিং, গ্রামে তো লাইটের সমস্যা, এই জন্য এরকম লাগছে। না, আমি এখন আর ওই কাল্যার বউ হই না, মনে আমার কি পরা পানিটা নি খাওয়াইছিল, এখন আমার কেটে গেছে, ওর প্রতি আমার কোনো ভালোবাসা নেই। আপনি আমাকে বাস্তবে 2 বার দেখেছেন? এই দেখো, নাসির উদ্দিন নাসির বলছে আসলেই আপনাকে বাস্তবে সুন্দর লাগে, আপনাকে আমি 2 বার দেখেছি বাস্তবে। কোথায় দেখেছেন? হ্যাঁ, তাহলে আপনি জানেন, যারা আমাকে বাস্তবে দেখেছে তাদের বলতেই হবে, তাদেরকে বলতেই হবে যে আমি বাস্তবে সুন্দর বেশি। দেখছো, যারা আমাকে দেখেছে তারা বলে যে ক্যামেরার থেকে বাস্তবে আমি সুন্দরী। আপু আর একটু মোটা হলে অনেক, হ্যাঁ ঠিক বলেছেন মনি জামান আপু, আপনি ঠিক বলেছেন, আর একটু সুন্দর হতে, আর একটু মোটা হলে আমি সে কিউটের ডিব্বাটা হয়ে যাবো আগের মতো। আমি ইনবক্স চেক টেক দিতে চাই না, যা বলবেন এখানে বলেন, এত ইনবক্স চেক করতে চাই না। আর রাজশাহীতে একটা বেড়ানোর অফার করছে, এগুলো আমি যাই না, বুঝতে পেরেছেন? এই সমস্ত এই প্রোগ্রাম এখানে ওখানে আমি যাই না, এগুলো আমার অনুমতি নাই। আমার যার সঙ্গে বিয়ে হতে যাচ্ছে সে হচ্ছে এসব অনুমতি নেই, একটু লাইফ টাইপ করি, এটাও তার অনুমতি নেই, এগুলো আস্তে আস্তে বন্ধ করে দিব। চুল কালার করা ছিল, কেটে ফেলেছি, এই জন্য কালারগুলো কেটে গেছে। চুলটা আপনার রিবন্ডিং করার পরে করব, কালার করে ফেলবো। মিথিলা খান আপু, আমাদের সাথে 3 মাসের চুক্তিতে আছে, উনি সুন্দরী বলেই আমাদের নাম করা প্রতিষ্ঠান ওনাকে সিলেক্ট করেছে। এই 3 মাস কেন? হ্যাঁ, সামিস ওয়ার্ল্ড মাত্র 3 মাস, আমি সারা জীবন আমি তোমার ব্র্যান্ড অ্যাম্বাসিডার, বুঝতে পেরেছো? কোনোদিন তুমি আমাকে বাদ দিতে পারবে না। তুমি কালু হলে ভালো হতো, কালু আমি কি করে হব বলেন? আমার আব্বু সুন্দর, আম্মু সুন্দর, আমার দাদা দাদি সুন্দর, আমার ফ্যামিলি মেম্বার সব সুন্দর। চুলগুলো ঠিক করা যাবে না এখন, আমার চুলের ট্রিটমেন্ট চলছে, দেখেন আমার চুল পড়া কমে যাবে, তারপরে আমি চুল ঠিক করবো। নুসরাত, মিথিল আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কামাল সর্দার, আপনি বর্তমানে আছেন কোথায়? বর্তমানে আমার শ্বশুর বাড়ির পাশে আছি, আমি শ্বশুর বাড়ির পাশে আছি। চুলগুলো এখন করা যাবে না, এগুলো হচ্ছে
চুলগুলো ট্রিটমেন্ট চলছে, ট্রিটমেন্টটা শেষ হলে তারপরে হচ্ছে আমি সুন্দর করে কেরাটিন করে ফেলবো, কেরাটিন করে ফেলবো, বুঝতে পেরেছেন? রুহুল আমিন বলছে বগুড়া থেকে আমাকে অনেক মিস করে। কে আপনি রুহুল আমিন? আপনাকে তো আমি চিনি না, আপনাকে তো আমি চিনি না। এরকম করে চুল বাঁধতাম জানো যে সময়, ওই যে ছোট যে সব কোচিং এ যেতাম, এখানে একটা এরকম করে চুল নিয়ে এখানে একটা কাঁকড়া মারতাম, সুন্দর সুন্দর তোমার ওই যে এই কাঁকড়া, সে সময় চুলে গোছে ভালো ছিল, এখানে একটা কাঁকড়া মারতাম, এখান থেকে চুলগুলো ই করে দিয়ে সুন্দর চলে যা। ও 3 মাস পরে আবার চুক্তি করবেন, সামিস ওয়ার্ল্ডের ওনার বলেছে, ঠিক বলেছেন। কে আপু, আমি আপনার ভিডিও ইন্ডিয়া থেকে দেখি, অনেক ভালো লাগে আপনাকে, আমার কথা বলার স্টাইল আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। হিরো আলম আমার সঙ্গে যায় না, এই জন্য ছেড়ে দিয়েছি। কেমন করে পছন্দ ও এইসব ডিক্লার দেওয়ার অনেক আগে আপনারা মিডিয়ায় দেখবেন, ডেট দেখবেন যে আমি আগে হচ্ছে দিয়েছি। ফুড ভিলেজে দেখেছি 2 বার, বাস্তবে 3 গুণ বেশি সুন্দর। ও নাসির উদ্দিন, নাসির ভাই আমাকে ফুড ভিলেজে দেখেছে, বলেছে যে এই ক্যামেরার থেকে বাস্তবে 3 গুণ সুন্দর আমি। থ্যাংক ইউ সো মাচ, ঠিক বলেছেন। আপনাদের প্রোডাক্ট দেখাবো, লাগেজের ভেতরে আছে কিছু প্রোডাক্ট, কালকে আবার দেখাবো। এখন হচ্ছে আজকে কেশর। আপনারা যারা ভেতর থেকে সুন্দরী হতে চান, গায়ের রং আপনারা সুন্দর করতে চান, ভেতর থেকে সফট সুন্দর হতে চান, তারা সামিজ ওয়ার্ল্ডের কেশরটা নিয়ে গরুর দুধের সঙ্গে খেতে পারেন, গরুর দুধের সঙ্গে খেতে পারেন। আর সামিজ ওয়ার্ল্ডের ক্রিম তৈরি হচ্ছে, এটা প্রসেসিং চলছে, সামিজ ওয়ার্ল্ডের ওনার আর হচ্ছে এটা করছে। তারপরে হচ্ছে আপনাদের তেল থাকবে, তার হচ্ছে হোমমেড যে অয়েল আপনার চুলের জন্য এটা থাকবে, তারপরে হচ্ছে আপনার সাবান থাকবে, তারপরে ক্রিম থাকবে, বুঝতে পেরেছেন? কোনোদিন যাব না ওই ডাস্টবিনের সঙ্গে, হিরো আলমের সঙ্গে নাকি আমার আবার যাইতে, আমি জীবনও যাব না। রুহুল আহমেদ, তুমি কোথায় থেকে লাইভ করতেছো? আর্জেন্টিনার গেঞ্জি পরেন দেখি। আর্জেন্টিনা আমার ফেভারিট, এটা আর্জেন্টিনা গেঞ্জিটা, এটা হচ্ছে আমার নাইটি। হ্যাঁ অবশ্যই। কে আপু আপনি জিজ্ঞেস করেন, কি জিজ্ঞেস করতে চাচ্ছেন? ডালিয়া বেগম, আগে বুঝাস নাই তোর সঙ্গে যায় না, তোর থেকে হিরো আলম অনেক সুন্দর আছে, তাহলে হবে কি তুই যে, ইস কি বাজে কথা। হিরো আলম আর আমার পাশাপাশি না, একটা কাইল্লা, একটা অসুন্দর একটা বেটা। ওর চোখ সুন্দর না, নাক সুন্দর না, ওর ঠোঁট সুন্দর না, ওর ফেস সুন্দর, ওর চোখ কেমন, এখান থেকে কেমন একটা একটা পুরুষ মানুষের, মানে একটা কুৎসিত মানুষের সবকিছুই হিরো আলমের ভেতরে আছে। একজন বলতেছে আপনার তো বিয়ে হবে, তা হিরো আলমের ছবি লাগাই রাখছেন? এমনি রেখেছি, আমার ইচ্ছা তাই। হিরো আলমের মতো একটা কুৎসিত পুরুষ মানুষ আমি জীবনে দেখি নাই। এই যে আমার ভালোবাসার মানুষরাই বাজে কমেন্টের রিপ্লাই তারাই দিয়ে দেয়। দেখো ওর চোখটা যেন কেমন, এখান থেকে কেমন একটা বস্তি মার্কার চোখ, মানে একটা প্যাকেজ, একটা বস্তি প্যাকেজ। তারপরে দেখো ও ঠোঁট দুইটা, ও দাঁত এরকম উৎসাহে থাকে, ঠোঁট দুইটা কি অবস্থা, কাইল্লা বিচ্ছিরি কালো। তারপরে ওর এরকম মুখের এখানে কেমন জানি স্কিন কেমন, কপাল কেমন, ব্রু কেমন, মানে একটা বাজে বাজে। ওর বড় মেয়েটা ওর মতো হয়েছে একটু গাঢ় রংটা, কিন্তু একটা মেয়ের মতো চেহারা, একটা মেয়ে মেয়ে লাগে। ওর ছোট মেয়েটার চেহারা আসলেই সুন্দর, ওর বড় মেয়েটাতে একদম মনে করো যে, হ্যাঁ ওটা তো প্রবলেম। তারপরে ফেস
চেহারা কি সুন্দর, একটা মেয়ে মেয়ে একটা চেহারা, একটা কিউটনেস আছে। আপু আপনাকে দেখতে অনেক ভালো লাগে, আপনি আমার প্রিয় একজন সেলিব্রিটি, দোয়া করি সব সময় যেন। আমি কোনো সেলিব্রিটি না, আমি কোনো সেলিব্রিটি না, আপনারা বলতে পারেন পরিচিত মুখ, একটা পরিচিত মানুষ আমি। সামিস ওয়ার্ল্ডের ওনার লিখেছে দয়া করে খারাপ কমেন্ট করবেন না, ওদের ব্লগ দিন। আরে খারাপ কমেন্ট, ওদের খারাপ কমেন্ট আমার যায় আসে? ওদের খারাপ কমেন্ট দেখে আমি সুন্দরী, আমি খারাপ চেহারা হয়ে যাচ্ছে আমার? ওরা আমাকে দেখছে সামনাসামনি? হ্যাঁ না, আমার যোগ্যতা কমে যাচ্ছে। এই যে ভাইয়া, আপনি আবার আমাকে একটা স্টার গিফট করে ফেলেছেন। এই ভাইয়াটা লাইভে ঢুকলেই আমাকে স্টার গিফট করে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ স্টার গিফট করার জন্য। কমেন্ট করেন, আপনার ইয়াটা পিন করে দিব। লিটন হচ্ছে সিলেটের, লিটন সিলেটের। এই ওইটা নিয়ে আসো না লাবণ্য, একটু ওই হার্লিনের নেট পালিশটা দেখাই, প্যাকেট সহ নিয়ে আসো। আরমান, এমডি আরমান, কি হয়েছে মিথিলা? এই অনেক মানুষ বোঝে না, উল্টাপাল্টা কমেন্ট করে, সবাই বুঝবে কিভাবে? আমি বেড়াতে এসছি, আমার এক বড় ভাইয়ের বাসায় বেড়াতে এসছি, বুঝতে পেরেছেন? বেড়াতে এসছি। কালকে হারলিনের শপে গিয়েছিলাম নেল পালিশ নিতে। আপুর আমাকে নেল পালিশ পরানোর সময় বলছে আপনার হাতটা এত সুন্দর, আপনার নেলগুলো এত সুন্দর, আপনার এগুলো কি রিয়েল নেল? হ্যাঁ, ওরা হচ্ছে সামিজ ওয়ার্ল্ডের ওনার, বলছে ওরা হিরো আলমের টোকায় দালালি করে। ঠিক বলেছেন, রাইট বলেছেন আপু। নিলয় দেখেন, হার্লিন থেকে নেল পালিশ কিনেছিলাম, খুবই ভালো। অন্য অন্য কালারগুলো আর চয়েস হচ্ছিল না, আমার শুট আছে এই জন্য রেড কালার নিয়েছি, কালারটা আসলেই ভালো। এই প্যাকেট না খুলেই নেল পালিশ বের করেছিল তবে আমার। হিরো আলম কেমন আছে? হ্যাঁ ভালো আছে, আজকে আমাকে ফোন করেছিল হিরো আলম, কথা শুনে মনে হলো ভালো আছে, আজকে আমাকে ফোন করেছিল। এই যে হার্লিনের নেল পলিশ, সবসময় আমি গোল্ডেন রোজের ইউজ করি, এবার হার্লিনের নিলাম, এটাও ভালো। হার্লিনের নেল পলিশ না, আমার চা দরকার, আমি একটু আগে দুধ খেয়েছি গরম, চা পরে খাবো। এই যে দেখেন হার্লিনের নেল পলিশের কালারটা কতটা সুন্দর। আপু ফেস 3 দিন খারাপ হচ্ছে, কি করব? সামিস ওয়ার্ল্ডে কথা বলেন, ওদের আপনি পার্লারে যে অবশ্যই ফেসিয়াল করাবেন, তারপরে হচ্ছে আপনি এই কেশরটা আপনি খেতে পারেন দুধের সঙ্গে, তারপর কেশর বলছি কেন, জাফরান বলি, কারণ কেশর সবাই চেনে না, জানি না। আলম আজকে আমাকে কল দিয়েছিল, হিরো আলম, ভালো আছে সে, সেটা ওর কাছেই জিজ্ঞেস করেন, ওর আইডিতে কমেন্ট করেন যে রিয়া আছে, তাহলে মিথিলাকে কল করো কেন, মিথিলাকে কল করো কেন? রিয়া আছে তারপরও মিথিলার আবার কল করে, বেহায়া বেটা, একটা বেহায়া বদমাশি বেটা, ওকে আমি কল করতে যাই না, ওই বেহায়া বেটা আমাকে কল করে। আবার মানুষরে বলে ও আমাকে কল করে বিয়ে করতে চাইছে, থাপড়ায় তোর লাল করে দেবো হিরো আলম, তোর আমি বিয়ে করতে চাই, অসভ্য কোন জায়গা। তুই তো কুত্তার মতো আমার পেছনে পাগল ছিলি, কান্তি জান আমাকে কেউ ভালোবাসে না, আমি ফকিন্নি,
আমার চেহারা ভালো না, আমি একটা বস্তি, আমাকে কেউ ভালোবাসেন না। এই বললা বললা আমার ভালোবাসাটা নিয়ে তারপর ই করছি, আমি আর তোর ভালোবাসি না। ভাই আমার সঙ্গে কেউ দেখা করতে চাবেন না, আমি কারোর সঙ্গে দেখা করি না, ঠিক আছে? আশরাফুল আম্বিয়া, তোমার লিটন কোথায়? আমার লিটন হচ্ছে ইসে, সিলেটে। কথা বলতে পারি না নাকি আমি, নাকি কথা বলতে পারি না? তাহলে কে কথা বলতে পারে? হিরো আলমের চেহারা, মাই গড, ঘৃণা করে, ঘৃণা করে। আমার এত রুচির দুর্ভিক্ষ হয়েছিল, এতটাই আমার রুচির দুর্ভিক্ষ হয়েছিল, আমার মাঝে মধ্যে মাথাটা ঘুরে যায়। আল্লাহ ওই লোকটাকে আর আমার সামনে কোনোদিন নিও না। আমার একদম রুচির দুর্ভিক্ষ হয়ে যায় ওই লোকটার কথাই বলে। আমি জানি না আমি কেন কেন ওই লোকটার প্রেমে আমি পড়েছিলাম, আমার মাথায় আসে না। মাঝে মধ্যে আমার করে আমার বমি আসে যে উফ মাই গড, এটা কি করে সম্ভব ছিল, কি করে সম্ভব ছিল। আমি কালো একটা মিষ্টি খেতাম না ছোটবেলায়, আমি এতটা ঘৃণা করি কালো, আর সেখানে ওই কাল্লা বেটা, ইস ইস ইস। আমার ফ্যামিলি মেম্বার সবাই জানে আমি কালো মানুষ পছন্দ করি না, পছন্দই করি না আমি, আর সেখানে এই কাল্লা বেটা। এই জন্য আমাকে একটা সাদা দবদেবে সাদার সাথে বিয়ে দিয়েছিল, কারণ আমি কালো পছন্দ করি না। মারিয়ামি, আরে আমি যখন ওর সাথে আমার বিয়ে হয়েছিল তখন তো ডিভোর্সই ছিল। আমার কাছে পেপারস আছে, এগুলো নিয়েই তো আমি কোর্টে রিড করব, কোর্টে আমি লড়বো। আমাকে নিয়ে যে মিথ্যাচার করেছে, না না না, আমি কারোর সঙ্গে কাজ করব না। ডিজে বাপ্পি মাপ্পি ফাপ্পি আপনি যেই হয়ে থাকেন, আমি কোনো কাজ করব না। আমি কোনো মিডিয়া এই সমস্ত, আমার নিজের প্রোডাকশন হাউস, আমার নিজস্ব প্রোডাকশন হাউস লঞ্চ করছি আমি নভেম্বরের 6 তারিখ, আমার বার্থডের দিন। আমার নিজস্ব প্রোডাকশন হাউসে আমি কাজ করব, সেখানে আমি বাইরে কেন আমি কাজ করতে? হ্যাঁ ওইটাই তো, কি জানো আমার পড়া পানি টানি মনে হয় খাওয়াইছিল, বুঝতে পেরেছেন? বেটা ভালো না, ওর মতো একটা, ওর কোনো ওকে একটা মেয়ে মানুষ ওর কাছে থাকবো, ওর কোনো যোগ্যতা নেই, ওর পুরুষত্বের প্রবলেম আছে। আমি কেন ছিলাম ও যেমন দেখেন, আপনাদেরকে একটা কথা ক্লিয়ার করি, ও একটা ছোটখাটো, বুঝতে পেরেছেন, একটা ছোটখাটো মানুষ, সেখানে তো আর ওর ওখানে তো আর বিশাল না, তাই না? ওর কোনো নাই, মানে ও যে পুরুষ হিসাবে যে আমাকে স্যাটিসফাই করতে পারতো সেটা না, একটা মায়ায় পড়ে গিয়েছিলাম, এটাই। আর আমাকে কেউ অবশ্যই আমাকে কেউ কাজের প্রপোজাল দিবেন না। আমি 2-3টা কাজ করেছি, আমার ভালোবাসার একজন পছন্দর একজন ঠোঁটে হালকা লিপস্টিক দিন ম্যাম। আমার ঠোঁট এমনি সুন্দর, আমার লিপস্টিক না দিলেও হবে। লিপ বামটা দেখছি না, তাহলে লিপ বাম দিতাম। একটা দাও তো, বলছে তাও আমি সোয়ালের ওনার, একটা লিপস্টিক লাগাই, লিপ লাইনার মতো কিছু দাও, হালকা করে লাগাই। আর একটা কালার কালকে দিয়েছিলাম না, ওই কালারটা দাও তো, ছোট্ট একটা আঁকায় ফেলি। কাটার মনে হয় আমার ইচ্ছা আছে, আমার ওই কসমেটিক্সের ডিব্বার ভিতরে। নুড লিপস্টিক দিয়ে দিন।
এটা কাটো, এটা কাটো, এটার ঠোঁটটা আঁকাই। কোন কথাটা? সুমাইয়া বলো। মেরুন কালার আমি পরি না, খুব কম। হ্যাঁ, অনেক সময় ইসে আসে, এমনি মেরুন কালারটা আমি পরি না, নুট কালার ইউজ করি বেশি। একজন বলছে একটু মেরুন কালার পরেন, তাহলে ভালো লাগবে। পরবো, কোনো একটা শুটে পরে ফেলবো। লাইভটা শেয়ার করে দিন, বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিন। লিপস্টিক অর্ডার করবে? আপনার ওখানে লিপস্টিক, এই যে সামিজ ওয়ার্ল্ডের ওনার আপু বলছে লিপস্টিক অর্ডার করতে। আপনি লিপস্টিক পাঠান, আমি ঠোঁটে লাগিয়ে লাগিয়ে দেখাই, তারপরে আপনি। কি ওটা? পায়েস চলে এসেছে, একটু পায়েস খাই। বিসমিল্লাহ। সুমাইয়া, হিরো আলম আমার নখেরও যোগ্য না। হ্যাঁ, ঠিক বলেছেন, এই ডায়লগটা ওনার ভালো লেগেছে, তাই বলছে। আর খাবো না, তুমি খাও। খেয়েছি, আর খেতে পারবো না। একটু আগে ওই যে খাইছি। হ্যাঁ, আমি লিপস্টিক, আপনি লিপস্টিক পাঠিয়েন, আমি আপনার হচ্ছে সবাইকে লিপস্টিক লাগিয়ে আপনার করে দেবো, প্রমোট করে দিব। আমি অনেক সুন্দর করে লিপস্টিক লাগাতে পারি, ঠোঁটটাকে অনেক আকর্ষণীয় করে ফেলতে পারি। হ্যাঁ, লাইভে এসে সাজগোজ করি। আমি একজন বিউটিশিয়ান, একজন মেকআপ আর্টিস্ট, ফ্যাশন ডিজাইনার, ঠিক আছে? আমার নিজস্ব প্রোডাকশন হাউস আসছে নভেম্বরের 6 তারিখে। কেয়া, হ্যাঁ, যদি কখনো ইন্ডিয়ায় যায় অবশ্যই আপনাকে নক দিব। আর ফোনে টোনে না আমি বেশি কথা বলি না, আমি অসুস্থ বোধ করি, মানে ওই উল্টাপাল্টা আমার কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, প্রয়োজন ছাড়া আমি কারোর সঙ্গে ফোনে কথা বলছি না। রহিমা বেগম, হাই হাই। একটা লম্বা ঘুম দিয়েছিলাম, লম্বা একটা ঘুম। আমি একাই 100, কেউ আমার যোগ্য না। কি এটা? মাই গড, মাই গড। একটু শুয়ে পড়ি। ভাইয়া কই গেল? বাইরে চা খাইতে নিয়ে যাবে না? ও, পুজোতে লিপস্টিকের কালার আসছে। আচ্ছা, আমি পাঠিয়ে দিয়ে অবশ্যই আমি করে দিব, লাইভে লিপস্টিক মেখে মেখে ভিডিও করে দিব। একটু শুয়ে পড়লাম, পেটটা এই 2 দিন ধরে এত ব্যথা করছে, বোঝাতে পারবো না, এত পরিমাণে। এই যে একটু খেয়েছি পায়েস, পেট ব্যথা শুরু, এত পরিমাণে। সবাইকে শারদীয় উৎসবের শুভেচ্ছা সামিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে। সামিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে শারদীয় উৎসবের শুভেচ্ছা। কি নিয়ে এসছে? ভাজা পোড়া দাও, সিঙ্গারা খাবো।
সিঙ্গারায় আজকে বাদাম দেনি মজা হুম, সুন্দর সুন্দর সিঙ্গারা নিয়ে এসেছে আমার ভাই। সালাদ আছে? সব কিছু এমনিতে ঢালবো ঢালি ইন্ডিয়ার ভিসা দিলেই যাব, ইন্ডিয়ার এটা সোজা হলো। সিঙ্গারা এ তো ইস বেবি দেখো যেগুলো বেবি দেখো পুরি লুচি না বানানোর কথা, আপনারা পুডিং বানাইতে চাইলেন। পুডিং এখন বানাই থুয়ে দিতে হবে, ফ্রিজে রাখলে ভালো হবে। মানে সব কালকে খাওয়া যাবে। না 10-5 মিনিট ইয়া করা এটা কিসের চপ ওইটা? হুম, আমার চোখের নিচে এখন দাগ নেই, আছে? আমার হচ্ছে কয়েকদিন পরীক্ষা হলো। আমার খাওয়া দেখতে নাকি ভালো লাগে। সামিজ ওয়ার্ল্ডের ওনার বলছে আমার খাওয়া দেখতে ভালো লাগে। ফাইজুল ইসলাম বলেছে আমার পরিবারের পক্ষ থেকে সালাম রইল। ওয়ালাইকুম আসসালাম। নাও, আর খেতে পারবো না, পেটে ব্যথা করে। অনেক সময় লাইভে যুক্ত ছিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।